নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। কচুর মুখিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এই মুখিগুলো আমাকে এক বৌদি দিয়েছিল, আমি খেতে খুব ভালোবাসি। তারপর মশলা করতে বসে গেলাম। জিরে আর কাঁচা লঙ্কা বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে মশলাগুলোকে দিয়ে দিলাম। একটু সময় কষিয়ে নিতে হবে মশলাগুলোকে, তারপর দিতে হবে মুখিগুলোকে। তো বছরে 2-1বার খাওয়া হয়, আমার খুব পছন্দ মুখি, খুব ভালো লাগে খেতে। তারপর দেখুন মুখিগুলোকে দিয়ে দিয়েছি, একটু সময় ভেজে নিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। আর ঝাল একটু বেশি দিতে হয়, তেলও বেশি দিতে হয়, কিন্তু তেল দেখা যাবে না এই রান্নাটাতে। নামানোর পরে কিছুটা সময় থাকার পর উপর দিয়ে ভেসে ওঠে তেল, কিন্তু সাথে সাথে দেখা যায় না। তারপর এলাচি বাটা দিয়ে এবার নামিয়ে নিব। ঘি দিতে পারলাম না, কি আনতে হবে বলে খুব তাড়াহুড়ো করছি। শুকনো লঙ্কা ফোড়ন দিলে আরও বেশি ভালো হয়, আজকে শুকনো লঙ্কাও দেওয়া হয়নি। তারপর বেরিয়ে পড়েছি শহরে যাওয়ার জন্য। দেখুন এই ছোট্ট ছোট্ট ভাইগুলো খেরের উপর লাফালাফি করছে। ওরা না আমার সেই ছোটোবেলাটাকে মনে করিয়ে দিল। আমার ছোটোবেলাতে আমাদের বাড়িতে আমাদের ক্ষেতের অনেক ধান আসতো, সেই ধানগুলোকে ঝাড়া হতো, মলা হতো, অনেক কিছু হতো। আর তখন অনেক খের হতো, আমি খেরের উপর অনেক লাফালাফি করতাম। তো আজ আবার মনে পড়ে গেল সেই দিনটিকে। তো এখানে দাঁড়িয়ে আছি টোটোর জন্য, শহরে যাব। এদিকে স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চারা বাড়ির দিকে যাচ্ছে, আর শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তারপর দেখা হলো আমার স্যারের সাথে। উনি হলেন আমাদের হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো প্রণাম করে নিলাম। মা বলেছে স্যারেদের সাথে দেখা হলে প্রণাম করতে হয়। তো দেখুন এই মিষ্টি ভাইটি চলে এলো টোটো নিয়ে, এবার উঠে পড়লাম। খুব মিষ্টি হাসি মেরেছিল। দেখুন এটি শ্মশান, এখানে সব মানুষের অহংকার পুড়ে পুড়ে ছাই হয়। তো চলে যাচ্ছি শহরের দিকে। রাস্তার দুপাশটি খুবই সুন্দর। এদিকে গাছের তলায় বসে ওনারা ভাত খাচ্ছেন, আর এদিকে ধান ভরা হচ্ছেন, বাড়িতে নিয়ে যাবে। আর পুরো ক্ষেত জুড়ে রয়েছে ধানের আটি, কেটে কেটে বেঁধে রেখেছে, শুকিয়ে যাবে তারপর বাড়িতে নিয়ে যাবে। এদিকে ধান ঝাড়াই হচ্ছে মেশিন দিয়ে। আগে তো গরু দিয়ে হতো, তখন অন্যরকম সুন্দর লাগতো, এখন অনেক সুবিধে হয়ে গেছে। তারপর চলে এলাম শহরে। এদিকে দিদিভাই দেখছি রাস উৎসবে যাচ্ছে কুচবিহারে। কুচবিহারে এখন রাসের মেলা চলছে, অনেক বড় মেলা হয়। আমিও একবার গিয়েছিলাম, অনেক দিন আগের কথা। তো ওদের সামনে একটু দাঁড়ালাম। তো ওরা চলে যাবে, আমিও চলে যাব আমার ক্লাসের দিকে। তারপর দিদিকে টাটা করে দিয়ে চলে যাচ্ছি ক্লাসের দিকে। তো ক্লাস শেষ করে অটোর সামনে চলে এসেছি। আজকেও না দুধ খেয়ে এসেছি, ভাত খেতে পারিনি, তাড়াহুড়ো করে এসেছিলাম যে। তারপর আপেল খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি। তো আজ এ পর্যন্তই, টাটা। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।